দেখো, বাংলা সিরিয়াল মার্কা সিনেমা থেকে তুমি যদি বোর হয়ে থাকো তাহলে তুমি ঠিক ভিডিও এসছো। কারণ তোমাকে আমি এমন একটা সিনেমার নাম বলবো বা এমন একটা মুভির ঠিকানা দেব যেটা দেখলে তুমি নিজে বলবে, বাহ দাদা কি বললে। তোমার এই যে ভালো ভালো সিনেমাগুলো নিয়ে আসো না, উফ, নিজেকে প্রশংসা করতে লাগছে। কেন বলো তো? তার কারণ আছে বস। এই সিনেমাটা দেখে আসো, তারপর তুমি আমার প্রশংসা করবে। তার কারণ সিনেমাটাই এরকম ভাই। সাউথের ইন্ডাস্ট্রি থেকে এক একটা এরকম এমনই সিনেমা আসতে থাকে যেগুলো না একেবারে মাথা ঘুরিয়ে রেখে দেয়। ঠিক তার মধ্যেই এমনই একটা সিনেমা। কিন্তু এই সিনেমাটা দেখতে গেলে তোমাকে একটু কষ্ট করে নেটফ্লিক্সের প্রিমিয়ামটা নিতেই হবে, বুঝলে। কিন্তু নেটফ্লিক্সের প্রিমিয়াম নেওয়া উচিত। বাংলার সিরিয়াল মার্কা ওই প্যান প্যানে ছিচকাদুনি মার্কা সিনেমা দেখার থেকে নিজের পয়সা খরচ করে সিনেমা হলে গিয়েই তাহলে তুমি অবশ্যই এই সিনেমাটা একবার দেখতে পারো যদি তুমি বোর হয়ে থাকো। খারাপ লাগলো? খারাপ লাগলে আমার কিছু করার নেই, কারণ বাংলা সিনেমা ওরকমই হয় ভাই। বছরে একটা দুটো করে কমার্শিয়াল সিনেমা আসে যেগুলো নিয়ে সারা বছর সবাই নিয়ে নাচানাচি শুরু হয়, যেরকম দেশু সেভেনের মতো এরকম একটা সিনেমা। অন্যদিকে চলে যাচ্ছি না। হ্যাঁ, যে কথাটা তোমাদের বললাম সেটা হচ্ছে ব্লাস্ট, এই সিনেমাটা। আরে হ্যাঁ, তুমি পুরো পুরো ব্লাস্ট হয়ে যাও ভাই এই সিনেমাটা দেখলে। ইয়াস, বুঝতেই পারবে না কখন কি হবে। হুট করে এই মেয়ে এইভাবে ফাইট করতে পারে, এটাই তুমি বুঝতে পারবে না ভাই। আর সব থেকে বড় কথা, কিভাবে একে অপরের সঙ্গে জুড়ছে আর কিভাবে কার সঙ্গে কার লিঙ্ক হচ্ছে, পুরো জিনিসটা যখন তুমি বুঝে উঠবে তখনই বুঝবে ইয়াস ভাই একটা সিনেমা দেখলাম যেটা হচ্ছে পুরো জমে গেল বাবা। মানে এ পুরো বিষয়টা এই সিনেমার মধ্যেই আছে। সিনেমাটা যখন শুরু হবে না, তুমি মজা পেয়ে যাবে, মজা পেয়ে যাবে। প্রত্যেকটা সিকোয়েন্স থেকে শুরু করে ইন্টেন্স লুকগুলো যেভাবে দিয়েছে, আর অভিনয় আহা, যেভাবে ক্যারাটে থেকে শুরু করে অ্যাকশন সিকোয়েন্স যেভাবে ভাই ডিজাইন করা, যেভাবে সিম্পল লাইট সেটিং, সেই সেট আপটাকে যেভাবে একটা সিনেম্যাটিক ওয়েতে ভাই প্রেজেন্ট করা, মানে একজন জ্ঞানী ডিরেক্টর হলে যা হয় পুরো বিষয়টা। এই ডিরেক্টরের যে বিশাল কিছু কাজ দেখেছি বিষয়টা এরকম নয়, কিন্তু এই ডিরেক্টরের এই কাজটা আমার বেশ ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, আমি না জানতামই না এই সিনেমাটা, হ্যাঁ সিরিয়াস জানতামই না। ফেসবুকে একের পর এক ছোট্ট ছোট্ট ক্লিপ যেরকম আসা শুরু হয়েছে, তারপরে আমি ভাবলাম যে এই সিনেমাটা তো ট্রাই করা উচিত। বেশ ইন্টারেস্টিং ভাই, কিউরিওসিটি। একটা ওষুধ দোকানে যখন ঢুকছে একজন, তারপরে যখন এই কথাগুলো বলছে, তারপরে হঠাৎ মানে চাকুটা তার সামনে, ছুরিটা যেভাবে ধরে, আর তারপর সেটায় নায়িকা যেভাবে রিয়াকশান দেয়, ওয়াও। মানে এই সিনেমার প্রশংসা যদি আমি করতে যাই, পুঙ্খানুপুঙ্খ প্রচুর জিনিস বলতে হবে। হ্যাঁ, এর গল্প নিয়ে আমি তোমায় কিছু বলবো না, তার কারণ গল্প না বলা উচিত নয়। আর এই সিনেমার তো একদমই নয়। কিছু কিছু সিনেমা যেগুলো আমি তোমাদের ডাইরেক্টলি একেবারে রেকমেন্ড করি, তার মধ্যে এই সিনেমাটা আছে বস। আর তোমার যদি মনে হয় তুমি একটা আলাদা ধরনের মস্তিওয়ালা, এই যেরকম ধৃদাম কিছুদিন আগে একটা সিনেমা এসেছিল যেটা হচ্ছে তুমি হটস্টারে পেয়ে যাবে, গিয়ে দেখে আসতে পারো। সেই সিনেমা নিয়ে আমি একটা আলাদা এপিসোডে কথা বলবো, কারণ ওই সিনেমাটাও একেবারে ফাটাফাটি ভাই। বাজেট নিয়ে ভাবতে হয় না, বাজেট নিয়ে ভাবারই দরকার নেই। বাংলা সিনেমার বাজেট নেই তো কথায় কথায় তাই বলে ভাই। কিছু কিছু সিনেমা দেখো এত বাজেট লাগে না বস, মাথার খেল ভাই, মাথার খেল। ভালো স্টোরি, ভালো ক্রিয়েশন ভাই, কি সিনেমাটোগ্রাফি ভাই। এই সিনেমাটা দেখো, নেটফ্লিক্সে যাও। আমি বলছি এই সিনেমা দেখে তুমি কখনোই ঠকবে না, ঠকা উচিত না। আর তুমি যদি এই সিনেমার জন্যই শুধু যদি হচ্ছে নেটফ্লিক্সের প্রিমিয়ামটা নাও, তাহলে আমি বলবো লস হবে না ভাই। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, ঠিক আছে? কারণ চ্যানেল মনিটাইজেশনই হয়নি। আর আমাকে কে দেবে এখন প্রমোশন? দেবে কেউ? সাবস্ক্রাইব করো ভাই, ভালো ভালো এরকম ফটো চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো। কেন এরকম করো তোমরা? চলো, দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন একটা সিনেমা নিয়ে আবার কথা বলবো। ওই যে বললাম ধৃদামটা, ওই সিনেমাটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওই সিনেমাটা দেখলে তো আরও মাথা ঘুরে যাবে। তবে এই সিনেমাটা যদি তোমার তাড়াতাড়ি দেখা হয়ে যায়, সেই সিনেমাটা দেখে আসো, তারপর আমার রিভিউটা দেখো, বুঝলে? চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই।